হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আম্মু হাঁসগুলাকে ছেড়ে দিছে, আর এই হাঁসগুলার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই ওদেরকেও খাবার দিয়ে দিছে খাওয়ার জন্য। আর ওরাও তো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এই হাঁসগুলা কিন্তু প্রতিদিনই ডিম পাড়ে, সবগুলো ডিম না পারলেও ৩টা ৪টা ডিম পাড়ে প্রতিদিন। তারপরে আমার ভাইয়া বাজার থেকে নিয়ে চলে আসছে অনেকগুলা সবজি। বাজারে গিয়ে তরতাজা সবজি দেখার সাথে সাথেই ব্যাগ ভর্তি করে বাজার থেকে অনেক অনেক সবজি নিয়ে চলে আসছে বাসায়। আজকে বাজার থেকে মিষ্টি কুমড়া, ডাঁটা, মিষ্টি আলু, কচুর লতি আর তার সাথে আরও অনেক কিছু নিয়ে আসছে। ঢ্যাঁড়সও নিয়ে আসছে, আর ঢ্যাঁড়স তো বেশ ভালোই লাগে ভর্তা করে খেতে। তার সাথে পটল, লেবু, পেঁয়াজ, রসুন আর এটা নিয়ে আসছে। এটাকে আমরা কুশি বলি, অনেক জায়গায় এটাকে চিচিঙ্গা বলা হয়, কিন্তু আমরা এটাকে কুশি নামেই চিনি। এই কুশিগুলাও নিয়ে আসছে। এটা ভাজি করে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো আজকে ওর যে যে সবজিগুলা পছন্দ হয়েছে সব সবজিগুলা নিয়ে আসছে, আর আমার আম্মু এখন ব্যাগ থেকে আলাদা আলাদা করে সব সবজিগুলাকে বের করে নিচ্ছে। মিষ্টি আলুটা আমার ছোট্ট বেবির জন্য আনা হয়েছে। ও যেহেতু খুব ছোট, আর ও যেহেতু এখন একটু একটু করে খাবার খাওয়া শিখছে, আর মিষ্টি আলু তো একটা বাচ্চার জন্য খুবই উপকারী একটা খাবার, তাই ওকে আমি একটু একটু করে কিন্তু ফলের পাশাপাশি সবজিও দিই খেতে, যেটা ও খেতে চায় সেটা দিই, কারণ এখন আস্তে আস্তে ও সব খাবারের সাথে পরিচিত হবে। আর তারপরে আমার আম্মু সবজিগুলোকে নামিয়ে এখন ভাত রান্না করে নিচ্ছে, আর এই সাইডে সবজি কাটাকাটির কাজ শুরু করা হয়ে গেছে। আমার ভাবি বসে বসে সব সবজিগুলোকে এখন কেটে নিবে। আজকে আমাদের মিষ্টি কুমড়া ভাজি করা হবে, আর তার সাথে এই কুশিগুলাকে ভাজি করা হবে, তাই সব কিছুকে কেটে নিছে। তারপরে আমার আম্মু ফ্রিজ থেকে এই 2টা মুরগি বের করে দিছে, কারণ এই মুরগিগুলোকে আজকে রান্না করা হবে। আর এই মুরগিগুলোকে তো একদম কুচি কুচি করে নেওয়া হয়েছে, কারণ এই মুরগিগুলো বেশ কিছুদিন ফ্রিজে ছিল। তারপরে এটাকে তো ধুয়ে নিল, আর আমি আমাদের আম গাছের কাছে আসছি দোলনাটাকে নামাতে। এসেই তো দেখি এই শুঁয়োপোকা গাছ থেকে নামতেছে, তাই আমি আর দোলনায় বসিনি। এই সাইডে আম্মু রান্না করে নিচ্ছে। রান্নাটা তো প্রায় শেষের পথেই হয়ে গেছে, আর আমি আমার ছোট্ট বেবির জন্য এই ডালিমটাকে এখন ভিজিয়ে রাখতেছি, আর একটু পরে ওকে এটাকে ভেঙে দিছি খাওয়ার জন্য। ও যেহেতু এখন রস খেতে পারে, তো এটাকে আমি সবসময় রস বানিয়েই দিই, যাতে ওর খেতে সুবিধা হয়। ওকে খাইয়ে দিয়ে আম্মু বাসার সামনে থেকে এই তরমুজগুলা কিনছে, আর এখন তো ঐশী কাটার পরে ফার্স্টে খেয়ে নিচ্ছে, আর তারপরে আম্মু আমাকে কেটে দিছে। বাসার সামনে এরকম মিষ্টি মিষ্টি তরমুজ নিয়ে আসছিল, আর এই তরমুজ খেতে তো আমার ভীষণই ভালো লাগে। ঠান্ডা হলে যদিও একটু বেশিই ভালো লাগে, এটা ঠান্ডা ছিল না। তারপরে তো আমার ছোট্ট বেবিকে আমি ঘুম পাড়িয়ে দিছি গোসল করিয়ে, তবে ওর একটা টিপ মিসিং ছিল, তাই ওকে আমি একটা টিপ দিয়ে দিচ্ছি। অবশ্যই আমার ছোট্ট বেবিটাকে মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর এই টিপটা যেহেতু কাজলের ছিল, তাই একটু পাউডার দিয়ে দিলাম যাতে এটা নষ্ট হয়ে না যায়। দেন আমি শাওয়ার নিয়ে নিলাম, আর তারপরে ছাদে চলে আসছি। ছাদে এসে তো প্রচুর পরিমাণে রোদ ছিল, আর হঠাৎ করেই দেখতে পেলাম আমাদের লেবু গাছটার পাশে এই ছোট্ট প্রজাপতিটা উঠতেছিল। আর এটাকে দেখতে তো বেশ সুন্দর ছিল, অনেক সুন্দর একটা প্রজাপতি ছিল, যেটা আমাদের লেবু গাছের চারপাশ থেকে উঠতেছিল। এটাকে দেখে তারপর আমার ছোট্ট বেবির এই প্যান্টগুলা শুকায় গেছে, আর এই প্যান্টগুলাকে আমি নিয়ে এখন চলে যাব নিচে। এখন খাওয়া দাওয়া করে নিব। আর আজকে আমার আম্মু রান্না করছে মুরগির মাংস, তার সাথে ছিল কুমড়ো ভাজি, আর তার সাথে ছিল পুঁশি ভাজি বা চিচিঙ্গা ভাজি, যাই বলেন না কেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমার ছোট্ট বেবিটা ঘুমিয়ে গেছে, তাই আমি আমার খাবারটাকে তাড়াতাড়ি খেয়ে নিব। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।